হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে রমজানুল মোবারকের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আজ থাকছে রমজান স্পেশাল আলু চপ তৈরির সহজ রেসিপি। কিভাবে খুব সহজে হোটেল স্টাইলে পারফেক্ট আলুর চপ তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আলুর চপ তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। আলুর চপ তৈরি করার জন্য প্রথমে আলু সেদ্ধ করে নিতে হবে। সেজন্য এখানে একটি সসপ্যানে নিয়েছি মাঝারি সাইজের ৫টি আলু। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। এই আলুগুলো 90% সেদ্ধ করব, 100% নয়। 100% আলুগুলো সেদ্ধ করলে যখন ম্যাশ করা হবে তখন অনেক বেশি নরম হয়ে যাবে, তখন পারফেক্টভাবে আলু চপ তৈরি করা যাবে না। অপেক্ষা করব আলুগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে আমি বেসনের ব্যাটার তৈরি করে নেব। একটি মিক্সিং বোলের উপর নিয়েছি একটি স্ট্রেনার বেসনটা চেলে নেওয়ার জন্য। আর এই বেসনটা আমার ঘরেই তৈরি করা। কিভাবে হোমমেড বেসন তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। যে কোনো চপ তৈরি করার ক্ষেত্রে অবশ্যই বেসনটা চেলে নেবেন, এতে করে ব্যাটার অনেক বেশি স্মুথ হবে। দেখুন খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নেব। এখানে আমি ১ কাপ বেসনের ব্যাটারের মসলা এড করে নিচ্ছি। প্রথমে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মসলার গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, কোয়াটা চা চামচ পরিমাণ বেকিং সোডা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, অল্প অল্প পানি দিচ্ছি। একসাথে বেশি পরিমাণে পানি এড করা যাবে না, এতে করে ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প পানি দেবো আর মেশাতে থাকবো। দেখুন কয়েকবার পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটার রেডি করা হয়ে গিয়েছে। আপনাদের দেখে দেব ব্যাটারের ঘনত্ব কেমন রেখেছি। ব্যাটারে একটি আঙ্গুল চুবালে দেখুন আঙ্গুল থেকে একটি একটি ফোঁটা করে নিচে পড়ছে, আর সাথে সাথেই কিন্তু মিলে যাচ্ছে না। কয়েক সেকেন্ড স্থায়ী থাকার পর ব্যাটারের সাথে মিলে যাচ্ছে, এমনটা হলেই বুঝতে পারবেন আলুর চপের জন্য ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়েছে। আর আমার আঙুলটি দেখুন দেখা যাচ্ছে না, কোট হয়ে আছে। এমনটা হলেই পারফেক্টভাবে চপ তৈরি করতে পারবেন। আর এদিকে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে মিহি করে ম্যাশ করে নিতে হবে। দেখুন আলু ম্যাশ করে নিয়েছি একদম মিহি করে। খেয়াল রাখতে হবে কোনো দানাদার অংশ যাতে না থাকে। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তাটা আমার ঘরেই তৈরি করা। 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিব হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ ম্যাগি মশলা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ সরিষার তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি চটকে নেওয়া যাবে না, এতে করে আলুর মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে বা নরম হয়ে যেতে পারে, তখন আর আলু চপগুলো পারফেক্ট শেপ দেওয়া যাবে না। খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা খুবই আলতো হাতে মিশিয়ে নেবেন। আর অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। দেখুন খুবই আলতো হাতে মিশিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আলুর চপের আকারে শেপ দিয়ে নেব। আলুর চপগুলো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজে তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 হাতের তালুতে করে ডলে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো আলুর চপ তৈরি করে নেব। দেখুন আরও একটি আলুর চপ তৈরি করে নিয়েছি। এক এক করে সবগুলো আলুর চপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর আগে থেকে যে ব্যাটার রেডি করে রেখেছিলাম তাতে চুবিয়ে নিয়ে সরাসরি গরম তেলে ছেড়ে দিচ্ছি। আলু চপগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দিয়েছি। হাই হিটে করে ভাজা যাবে না, এতে করে আলু চপগুলো মুচমুচে হবে না। আর লো হিটে করে ভাজলে দেখা যাবে আলু চপগুলো অনেক বেশি তেল শুষে নিয়েছে।
সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত আলুর চপগুলো মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। কয়েকবার উল্টে পাল্টে আলুর চপগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এই পর্যায়ে আলুর চপগুলো আবার উল্টে দেব। দেখুন এই পর্যায়ে আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির সাহায্যে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এভাবে করে একই প্রসেসে সবগুলো আলুর চপ ভেজে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, আলুর চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন একটি আলুর চপ আপনাদের ভেঙে দেখাবো। দেখুন একদম পারফেক্ট দোকানের আলুর চপের মতো হয়েছে। আসছে রমজানে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় আলুর চপ তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।